আলিফ জাইদা, যে আলিফ পড়ার সময় পড়তে হয় না, লেখার সময় লিখতে হয় অতিরিক্ত এই আলিফকে আলিফ জাইদা বলা হয়। আনা শব্দটি টানা যাবে না, কারণ আনা শব্দটি এক বচন, যার অর্থ আমি। এটা আলিফ জাইদা নয়। আবার আলিফের ওপর গোল চিহ্ন থাকলে সেটাও টেনে পড়া যাবে না, অর্থাৎ আনা এবং আলিফের ওপর গোল চিহ্ন থাকলে সেটা টেনে পড়া যাবে না। যেমন আনা, আনা, লা ইলাল্লাহ, এখানে লামের সাথে আগে লাম পরে আলিফ, তার নাম লাম আলিফ, লামের পরে আলিফের ওপর গোল চিহ্ন হয়েছে, এই লামকে টানা যাবে না, লা। আর আনাকে টানা যাবে না, আনা। এখানে ইলা বলা যাবে না, ইলা। ওকে। তবে গোল হামজা দ্বারা যদি আনা লেখা হয় তাহলে 2 হারকাত বা 1 আলিফ টেনে পড়তে হবে। আলিফ জাইদাই ওয়াকফ, আলিফ জাইদাই ওয়াকফ করলে 2 হারকাত বা 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আনা ও আলিফের ওপর গোল চিহ্ন থাকলে ওয়াকফ করলে 2 হারকাত বা 1 আলিফ টেনে পড়ব। ওয়াকফ না করলে মাত করব না, ওয়াকফ করলে 1 আলিফ বা 2 হারকাত পরিমাণ টেনে পড়ব। আনা বিল মাদ্দু বা আলিফ জাইদা নয়। আনা শব্দের সাথে বা, বু, সিয়া, মিলা যুক্ত থাকলে আনাকে 2 হারকাত বা 1 আলিফ টেনে পড়ব। যেমন আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। কারণ এটা আলিফ জাইদার আনা নয়, এটার সাথে যেহেতু বা, বু, মিলা, সিয়া যুক্ত হয়েছে, এই আনাকে 2 হারকাত বা 1 আলিফ পরিমাণ টেনে পড়া যাবে। ওয়াজিব গুন্না, গুন্না অর্থ আওয়াজকে নাকের বাসিতে নিয়ে গুনগুন করে পড়া। ওয়াজিব গুন্নার 2টি হারফ নুন এবং মিম। জবর, জের ও পেশের বামে নুন বা মিমের ওপর তাসদিদ হলে গুন্না করা ওয়াজিব। যেমন আন্না, সুম্মা। নুন সাকিন ও তানউইনের 4 অবস্থা: ইযহার, ইদগম, ইকলাব আর ইখফা। আমরা আজকে ইযহার নিয়ে পড়ব। ইযহার অর্থ স্পষ্ট করে পড়া। নুন সাকিন বা তানউইনের বামে হা, খ, আইন, গইন, হা, হামজা, এই 6টা অক্ষর একদম মুখস্থ করে ফেলবো। হা, খ, আইন, গইন, হা, হামজা আসলে নুন সাকিন ও তানউইন গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। যেমন মিন হাকিম, মিন, মিন, মিন নুন নুনই হবে, মিন হাকিম। মিন খাফা, মান আমিলা, রাব্বুন গফুর। আল আনহারু, মান আমানা, আলিমুন হাকিম।